বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.6-এর 4 থেকে 7 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো এখানে 4 নম্বরে বলা আছে যে ভাগফল নির্ণয় করো, ক, খ, গ 3টি প্রশ্ন দেওয়া আছে। তো দশমিকের ভাগ কিভাবে করতে হয়? দশমিকের ভাগ করার সময় সবচেয়ে সহজ উপায় হলো ভাজককে একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর করা। এর জন্য দশমিক বিন্দুকে ডানে সরিয়ে দিতে হয়। মনে রাখতে হবে, ভাজকের দশমিক যত ঘর ডানে সরাবে ভাজ্যের দশমিকও ঠিক তত ঘর ডানে সরাতে হবে। তো ক নাম্বার প্রশ্নে আমাদের 9.75 ভাগ 25, এখানে 25 হচ্ছে ভাজক। তো এখানে দেখা যাচ্ছে যে ভাজক 25 একটি পূর্ণ সংখ্যা, তাই আমরা সরাসরি ভাগ করতে পারি। তো আমাদের ভাজ্য হচ্ছে 9.75। তো 9কে 25 দ্বারা ভাগ করা যায় না, এই কারণে দশমিকের পরে আর একটা অঙ্ক 7 নিলাম। তো 97 এর ভিতরে 25 যায় হচ্ছে কয়বার? 97 এর ভিতরে আমাদের 25 যায় হচ্ছে 3 বার। 3 25 75। তো আমরা দশমিকের পরে যেহেতু কাজ করতেছি, দশমিকের পরে 3 বসাবো। তো বিয়োগ করলে হয় 22। পরবর্তী অঙ্ক 5 নামালাম। এখন 225-এর ভিতরে 25 যায় হচ্ছে আমাদের কয়বার? 9 বার। 225-এর ভিতরে 25 যায় 9 বার, দিলে হয় 225। তাহলে আমরা ভাগফলে 25 বসাইলাম। তাহলে আমাদের উত্তর হবে 0.39। এরপরে যে খ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে দশমিক 97.17 ভাগ 0.0123। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ভাজক 0.0123 দশমিকের পর 4 ঘর থেকে পূর্ণ সংখ্যা 23 রূপান্তর করতে দশমিকের পর যে আমাদের হচ্ছে 4 ঘর ডানে সরাতে হবে। দশমিকটা 4 ঘর ডানে সরাতে হবে। তাই আমাদের যে ভাজ্য 97.17, সেক্ষেত্রেও দশমিকেও 4 ঘর ডানে সরালে হয় আমাদের কত? যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে হচ্ছে 2 ঘর আছে আমাদের ভাজ্যের ক্ষেত্রে, তো আরও 2 ঘর মিলাতে আমরা 2টা শূন্য নিলাম। তাহলে আমাদের ভাজ্য হবে 9,71,700। ঠিক আছে, তাহলে আমাদের যে ভাগ সেটা দাঁড়ায় হচ্ছে 9,71,700 ভাগ 123। তো আমরা যদি এখন ভাগ করি 900, যেহেতু আমাদের ভাজক 3 অঙ্কবিষ্ট, ভাজ্যও 3 অঙ্কবিষ্ট নেব। 971-কে আমরা যদি 123 দ্বারা ভাগ করি, তাহলে 7 বার যদি দেই তাহলে হয় 861, বিয়োগ করলে হয় 110। পরবর্তী একটা অঙ্ক 7 নামাইলাম, তাহলে হলো 1107। তো 1107-এর ভেতরে যায় হচ্ছে 9 বার। তাহলে আমাদের 1107 থেকে 1107 বাদ দিলে হয় 0। তো এক্ষেত্রে আমাদের ভাজ্য যে আরও 2টা শূন্য আছে, আমরা যদি ভাগফলে বসে দিই তাহলে আমাদের কিন্তু আর ভাগ করা লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 7900। এরপরে যে গ নাম্বার প্রশ্ন, 0.168 ভাগ 0.0125। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভাজক 0.0125, এই দশমিকের পর 4টি ঘর আছে, তাই একে 125 করতে দশমিক 4 ঘর ডানে সরাতে হবে। ঠিক আছে, একইভাবে 0.168-এর দশমিকের 4 ঘর আমরা যদি ডানে সরাই তাহলে হবে 1680। অর্থাৎ এখানে দশমিকের পরে আমাদের ভাজ্যে 3 অঙ্ক আছে, তো যেহেতু 4 ঘর ডানে সরাবো এই কারণে একটা শূন্য নেব। ঠিক আছে, তাহলে আমাদের 4টে ঘর হয়ে গেল। তো এখন তাহলে আমাদের যে ভাগ সেটা দাঁড়ায় 1680 ভাগ 125। তো আমাদের যেহেতু ভাজক 3 অঙ্কবিষ্ট, ভাজ্য প্রথমত 3 অঙ্কবিষ্ট নেব 168। 168-এর ভিতরে 125 যায় একবার, তো বিয়োগ করলে হয় 43। পরবর্তী আর একটা শূন্য আছে, আমরা সেটা শূন্য নামাইলাম। তাহলে 430। 430-এর ভিতরে 125 আমরা যদি 3 বার দিই তাহলে হয় 375, বিয়োগ করলে হয় 55। যেহেতু আমরা দশমিকের পরে কাজ করতেছি এই কারণে আমরা একটা শূন্য নেব, তাহলে হয় এখন 550। তো 550-এর ভিতরে 125 কয়বার যায়? 125 যায় হচ্ছে 4 বার। তাহলে 550 থেকে 500 না বিয়োগ করলে হয় 50। পরবর্তীতে আমরা দশমিকের পরে যেহেতু কাজ করতেছি, আমরা যতক্ষণ পর্যন্ত মিলিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা শূন্য ধরতে পারবো। তো শূন্য নিলাম, তাহলে হলো 500। এখন 500-র ভিতরে 125 যায় কয়বার? আবার যায় হচ্ছে 4 বার। ঠিক আছে, তাহলে আমাদের হলো 13.44। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর, 13.44। এরপরে 5 নম্বরে বলা আছে যে সরল করো। তো এখানে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, বাকি যা আছে সব সেম থাকবে। তো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তাহলে এখানে 12.75 মাইনাস 9.25। তো আমরা যদি 12 থেকে যদি 9 বাদ দেই তাহলে আমাদের আসলে কত হয়? 12.75 থেকে 9.25 যদি আমরা বাদ দিই তাহলে হবে হচ্ছে 3.5। তোমরা বিয়োগ করলে অবশ্যই দেখতে পারবে, উপর নিচে একটু বিয়োগ করে দেখবা। ঠিক আছে, আচ্ছা।
এরপরে আমাদের কাজ হবে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা। এই যে সেকেন্ড ব্র্যাকেট, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি আছে 7.5 মাইনাস 2.3 মাইনাস 3.5। তো প্রথমত আমরা কি করব, এই যে 7.5 থেকে 2.3 বিয়োগ, তাহলে হবে 5.5। এখন এই 5.5 থেকে এখানে যে 3.5 ছিল সেটা আমরা এখন বিয়োগ করব। তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 2। ঠিক আছে, 5.5 থেকে 3.5 বিয়োগ করলে হবে 2। এখন থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে 3.5 থেকে 3.5 আর 2 এখন গুণন করতে হবে। ঠিক আছে, যেহেতু গুণন আকারে আছে 3.5 আর 2 যদি আমরা গুণন করি, অর্থাৎ আমরা এখানে পূর্ণ সংখ্যার মতো গুণ করতে পারি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার মতো আমরা কি করতে পারি, গুণ করতে পারি। অর্থাৎ আমরা যদি হচ্ছে 3.5কে 35 মনে করি, তাহলে 35 2 গুণ করলে হবে 35 দুগুণ 77। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু গুণে আমাদের এখানে দশমিকের পর একটা ঘর আছে, তাহলে 77-এর ডান দিক থেকে আমরা যদি একটা ঘর আগে দশমিক বিন্দু বসাই তাহলে 7.0 হয়। তো 0 তো আমাদের নিলেও হবে, না নিলেও হবে, তাহলে 7 হবে। এখন আমরা হচ্ছে 7কে 5 দ্বারা যদি ভাগ, এখানে 0.5 আছে। ঠিক আছে, তো 0.5 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো আমরা উপরে যে নিয়ম দেখলাম, তো সেই নিয়মে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব হচ্ছে 14 হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 14। এখন যে 6 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে যে তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত টাকা রইল? তাহলে তমা মোট টাকা দিল বা খরচ করলো, তাহলে তার ছোট ভাইকে দিল 15.50 টাকা আর বন্ধুকে দিল হচ্ছে 12.75 টাকা। আমরা যদি এখন দুইটা যোগ করি, 0 আর 5 যোগ করলে 5, 5 সাথে 12 2 হয় থাকে 1, 1 আর 2 3, 3-এর সাথে 5 যোগ করলে 8, 1 আর 1 2। তাহলে আমাদের মোট টাকা হবে হচ্ছে 28.25 টাকা। তাহলে তোমার কাছে অবশিষ্ট, তাহলে তোমার ছিল হচ্ছে 50 টাকা, একে লেখা যায় 50.00। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন হচ্ছে 28.25 বিয়োগ করি, তোমরা অবশ্যই বিয়োগ জানো, তাহলে এখান থেকে হয় 21.75 টাকা। ঠিক আছে, এরপরে যে 7 নাম্বার প্রশ্ন, পারুল বেগমের 100% জমি আছে, তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন? ঠিক আছে, তাহলে পারুল বেগম ধান, মরিচ আর আলু চাষ করলেন কত শতাংশ, আমরা একটু সেটা দেখব। ঠিক আছে, আমরা এই তিনটা যদি একটু যোগ করে দেই, তাহলে দেখেন, তাহলে ধান চাষ করলেন হচ্ছে 40.5%, এখানে দশমিকের পর আমরা 2টা শূন্য দিতে পারি। এরপরে মরিচ চাষ করলেন 20.2, একে আমরা দশমিকের পর আরও 2টা শূন্য দিতে পারি, তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। আর আলু চাষ করলেন হচ্ছে 10.75%, এখানে আমরা 75। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখেন 0.75%, তো এরপরে আমরা একটা শূন্য অতিরিক্ত নিতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 0 0 0, এরপরে হচ্ছে 5 7 5 12, 12 আর 2 14, 4 হাতে থাকে 1, তাহলে 1 4 আর 2 6 আর 1 7। তাহলে মোট চাষ করলেন হচ্ছে 71.450। ঠিক আছে, এখন বেগুন চাষ করা জমির পরিমাণ কত? তাহলে মোট জমি তার ছিল হচ্ছে 100%। তো 100-র পরে আমরা হচ্ছে 3টা শূন্য, দশমিকের পরে 3টা শূন্য বসাতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে 100% থেকে 71.45% বিয়োগ করি, তাহলে আমাদের হবে হচ্ছে 28.550%। তাহলে আমরা বলতে পারি 28.55% জমিতে তিনি বেগুন চাষ করেন। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।